হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। 2025 এসএলএসটি 9-10 এর ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেল। তো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তা তোমরা দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ও যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখে নাও তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো, তোমাদেরকে অবশ্যই ডকুমেন্টসের অরিজিনাল কপি নিতে হবে এবং তার সঙ্গে একটা জেরক্স কপি নিতে হবে এবং জেরক্স কপিটা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলোর অরিজিনাল কপি নিতে হবে এবং সেই ডকুমেন্টসগুলোর একটা করে জেরক্স কপিও নেবে এবং প্রত্যেকটা জেরক্স কপিতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। এরপর দেখো, অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা লাগবে এবং তার সঙ্গে ইন্টিমেশন লেটার কিন্তু লাগবে। এরপর দেখো, নেম অ্যান্ড ফটো আইডেন্টিটি অর্থাৎ তোমার যে ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, তো এগুলো যেগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা, এনি ওয়ান, ঠিক আছে। অর্থাৎ তোমাদের আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্টের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাকে এখানে নিয়ে যেতে হবে। এরপরে ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা লাগবে, ঠিক আছে। তো তোমরা দুটোই কিন্তু নিয়ে যাবে, তো যেটা লাগবে সেটা কিন্তু দেবে। এরপর দেখো, ইডব্লিউএস এন্ড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ইডব্লিউএস এবং কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে তারা কিন্তু নিয়ে যাবে। তো এখানে ইডব্লিউএস দের ক্ষেত্রে বলা রয়েছে যারা ইডব্লিউএস সার্টিফিকেট জমা দেবে তাদেরকে 2024-25 বা 2025-26 এর সার্টিফিকেটটা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা যারা ইডব্লিউএস এ ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে 2024-25 বা 2025-26 এর যে ইডব্লিউএস সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। এরপর দেখো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড অর্থাৎ পিএইচ সার্টিফিকেট যাদের রয়েছে তারা সেই সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যাবে। গ্রাজুয়েশন স্কোর, গ্রাজুয়েশনের জন্য এখানে বলেছে দেখো গ্রাজুয়েশন মার্কশিট, তোমাদের এখানে বলেছে গ্রাজুয়েশন মার্কশিটটা লাগবে, তো তোমরা এর সঙ্গে সার্টিফিকেটটাও নিয়ে যাবে। তো তোমাদেরকে যেটা বলবে সেটা কিন্তু তোমরা দিবে। এখানে কিন্তু তোমাদের বলেছে গ্রাজুয়েশন মার্কশিট এবং তোমাদের যাদের গ্রেড রয়েছে তাদের গ্রেড টু পার্সেন্টেজ, তো গ্রেড টু পার্সেন্টেজটা তোমাদেরকে কিন্তু দেখাতে হবে। পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রেও একই, দেখো পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে মার্কশিটটা নিয়ে যাবে, ঠিক আছে। তো এর সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই সার্টিফিকেটটা রাখবে এবং এখানেও দেখো গ্রেড যাদের গ্রেড রয়েছে গ্রেড টু পার্সেন্টেজটা কিন্তু তোমাদের দেখাতে হবে। এবার হচ্ছে টিচার ট্রেনিং অর্থাৎ তোমাদের বিএড, তোমাদের যে বিএড রয়েছে সেটার কিন্তু তোমাদের মার্কশিটটা নিয়ে যেতে হবে। অবশ্যই তোমাদের বিএডটা কোথা থেকে করেছো সেটা এনসিটিআর এর আন্ডারে পড়ে কিনা সেটার কিন্তু প্রুফটা তোমাদেরকে দেখাতে হবে। এরপর দেখো তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স, তোমাদের যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু সেটা দেখাতে হবে, সেটা নিয়ে যেতে হবে। তো তোমাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু লাগবে। ধাপে ধাপে আমি তোমাদের বলে দিলাম তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টস গুলো কিন্তু তোমরা একটা অরিজিনাল কপি এবং একটা কিন্তু জেরক্স কপি যেটা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু নিয়ে যাবে। এরপর দেখো তোমাদের নোটে কি বলা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের 21/7/2025 আগে, ঠিক আছে, 21/7/2025 আগে ইস্যু হতে হবে। অর্থাৎ 2025 সালের 21শে জুলাইয়ের আগে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস গুলো কিন্তু ইস্যু হতে হবে। 2 নম্বরে বলেছে দেখো তোমাদের যে ইন্টিমেশন লেটার রয়েছে সেই ইন্টিমেশন লেটারটা কিন্তু ডাউনলোড করে নিয়ে যেতে হবে। অবশ্যই সেটা তোমরা এসএসসি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে হবে, ঠিক আছে। এসএসসির যে ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। এরপর দেখো, এরপর তোমাদের বলেছে তোমরা যে ডকুমেন্টস গুলো নিয়ে যাবে তার অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং এক কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা ডকুমেন্টস জেরক্স কপি লাগবে, ঠিক আছে। তাহলে তোমাদের প্রথমেই বললাম তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলোর একটা অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং একটা জেরক্স কপি কিন্তু নিয়ে যেতে হবে যেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা থাকবে। তো তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে, ঠিক আছে। তো ধাপ বাই ধাপ তোমাদের বলে দিলাম কি রকম ডকুমেন্টস গুলো লাগবে। তো এরকম আপডেট গুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।